টাঙ্গাইলের পদযাত্রায় নাহিদ ইসলাম বলেছেন, দুর্নীতি চাঁদাবাজি যদি এভাবে অব্যাহত থাকে তাহলে এই পরিবর্তনের তো কোনো মানে হয় না। এত রক্ত তাহলে কেন দেওয়া হলো? এই প্রশ্ন তিনি তুলেছেন। আপনারা জানেন যে গতকালকে আমরা একটি ভিডিও করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে তাদের এই পুরো পদযাত্রায় আমরা আমাদের পর্যবেক্ষণ বা পর্যালোচনা করব সবসময়। তো গতকালকে আমরা যে পর্যালোচনা করেছিলাম সেটি রাত ৯টার দিকে। তারপরে আমরা দেখি যে রাত ১০টার দিকে সাভারে তাদের যে পদযাত্রাটি ছিল সেখানে ককটেল বিস্ফোরণ ঘটেছিল তাদের সেই পদযাত্রায়। তো সেই পদযাত্রায় ককটেল বিস্ফোরণের পরে আমরা যে বিষয়গুলি দেখলাম যে তারা বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তারা থানা ঘেরাও করেছিলেন। তারপরে থানায় যেয়ে তারা অভিযোগ জানিয়েছিলেন এবং তৎক্ষণাৎ ঢাকার এসপি ছুটে গিয়েছিলেন। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন। তারপরে আমরা দেখলাম যে শাহবাগে, রাজুতে, খুলনায় বেশ কয়েকটি জায়গায় তাদের মিছিল। আ এই হামলা কেন? তারেক রহমান জবাব চাই, দিল্লি না ঢাকা, এসব স্লোগান আমরা গতকালকে দেখেছিলাম। এবং আহতদের মধ্যে একজনকে সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে, "আপনি আ কি এনসিপির কর্মী কিনা?" তিনি বলেছেন, "না, আমি এনসিপির কর্মী না, আমি জামাত ইসলামের কর্মী এবং আমি এনসিপিকে সমর্থন করি।" তো তারপরের যে ঘটনাগুলি আমরা দেখলাম যে তারা আ এটা নিয়ে বেশ সরগরম শুরু করেছে চারিদিকে। এদিকে দেখলাম যে আমজনতার তারেক রহমান যিনি, তিনি একটি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন যে আ এই ২ টি ভিডিও দেখিয়েছেন। একটি ভিডিও ওই যে ককটেল বিস্ফোরণের জাস্ট ১০-১৫ মিনিট আগের ঘটনা। তাদের দুপক্ষের মধ্যে ওখানে বেশ হাতাহাতি হয়েছিল, সেরকম একটি ভিডিও। এবং তারপরের ঘটনা তো আমরা দেখেছি যে সেখানে ককটেল বিস্ফোরণে ঘটেছে। তারেক রহমান যেটি বলতে চেয়েছেন যে এটি আসলে তাদের অন্তর্দ্বন্দ্ব, তাদের যে ভিতরে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণেই এইরকম ঘটনা ঘটেছে। এবং আরেকটি ঘটনা ঘটেছে যে ওই আ সভা চলাকালে আ হামলার আ ১৫-২০ মিনিট আগে ওখানে কারেন্ট চলে গিয়েছিল। তো কারেন্ট চলে যাওয়ার কারণে সেভাবে তো একটু অন্ধকারই ছিল, যেহেতু রাত ছিল। রাত ১০টার দিকে এই পদযাত্রা সমাবেশ হচ্ছিল। তো সেইখানে দেখা গেছে যে আ তারা এই ব্যাপারগুলিকে অ্যা বিষয়ে তুলে আনছে যে সরকার কেন কারেন্ট বন্ধ করল। এদিকে আমরা আরেকটি জিনিস দেখলাম যে নড়াইলে বা এনসিপি নেতারা তারা থানায় অভিযোগ করেছেন যে ওখানে তাদেরকে ১০-১৫ জন আ এনসিপি নেতাদেরকে মারতে পারলে নাকি ৫০,০০০ থেকে ৫,০০,০০০ টাকা মানে পুরস্কার ঘোষণা করা হচ্ছে, এমন অভিযোগ এনে অ্যা তাদের বিরুদ্ধে রীতিমতো অভিযোগ দায়ের করেছে। সেই অভিযুক্তরা কে? অভিযুক্তরা হচ্ছেন বঙ্গবন্ধু পরিষদের নেতা, ছাত্রলীগ, যুবলীগ তারা। তো সেখানে জুবায়ের নামে একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, "আপনারা এরকম ঘোষণা করেছেন কিনা?" তারা বলছে, "না, যে ব্যক্তি আমানুর রহমান নামে যে ব্যক্তি থানায় অভিযোগ করেছেন এনসিপি নেতা, তাকে তিনি চিনেনই না এবং অন্য যাদের কথা বলা হচ্ছে এদেরকে তিনি চিনেনই না।" তাহলে আসলে এবং পুরস্কার কোথায় ঘোষণা করা হয়েছে সেটি কিন্তু তারা বলছে না। তারা বলছে যে তারা আ থানায় যেটি অভিযোগটা এনেছে যে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদন বা ভিডিও এসব ছড়ানো হচ্ছে। এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। কিন্তু কোথায় কিভাবে পুরস্কার ঘোষণা করা হয়েছে তাদেরকে মারা হলে, সে ব্যাপারটি কিন্তু আনা হয়নি এখানে। যাই হোক, সবকিছু মিলিয়ে সন্ধ্যায় কিছুক্ষণ আগে আমরা যেটি দেখলাম যে আক্তার হোসেন তাদের সংসদ সদস্য, তিনি সংসদে দাঁড়িয়ে প্রতিকার চাইলেন যে আ গণতান্ত্রিক অধিকার তাদের সভা সমাবেশ করার, সেই অধিকার সরকার কেন বাধাগ্রস্ত করছে, ক্ষতিগ্রস্ত করছে, কারেন্ট কেন সরকার বন্ধ করে দিল তার জবাব চেয়েছেন এবং হামলা কেন হয়েছে তারও জবাব চেয়েছেন সরকারের কাছে সংসদে। তো কথা হচ্ছে যে সংসদ সবার কথা কথা জনগণের কথা বলার জায়গা, সে জায়গাটিতে তিনি বলতেই পারেন, সেটি ঠিক আছে। কিন্তু এদেশের তো একটি বড় অংশের রাজনীতি রীতিমতো বন্ধ রেখে তাদের নেতাকর্মীদের অধিকার বঞ্চিত করে আর আপনি আপনার অধিকার চাচ্ছেন, তো সেটিও তো গণতান্ত্রিক হচ্ছে না, তাই না? সবার অধিকার চান, আমরা চাই প্রত্যেকে তার অধিকার নিয়ে তার রাজনীতি করার অধিকার দেশের মাটিতে যাতে থাকে এবং তারা সু সুন মানে সুস্থ এবং সুন্দরভাবে করে, সেই ব্যাপারটি আসলে সরকারের দায়িত্ব সেটি নিশ্চিত করা। তো চাই সবার গণতান্ত্রিক অধিকার, সভা সমাবেশ করার অধিকার সেটি যেমন দিবেন, পাশাপাশি সবার নিরাপত্তার ব্যবস্থাও সরকারের পক্ষ থেকে করা হবে।
দর্শক, আমরা এর পরের পদযাত্রাগুলোর দিকেও নজর রাখবো। আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত জানাতে ভুলবেন না।